তো এই ভিডিওতে একটা মজার জিনিস দেখো, আমি সবাইকে এখানে দেখানোর চেষ্টা করছিলাম যে ওই দেখো দূরে ছবিগুলোতে আমাকে দেখাচ্ছে, মানে এটা এক্সাইটমেন্ট হয়। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার ফ্রেন্ডদের সাথে বলছিলাম, পাশে দাঁড়িয়ে ছিল ছেলেটা, কন্টিনিউ দেখে দেখে হাসছে। ও ভাবছে ওকে দেখে হয়তো আমরা ওরকম করছি। দেখো না, লাস্টে দু হাত তুলে পোজও দিয়ে দেবে, আমায় দেখে এরকম বলছো, এরকম বলছে। দেখো ওই দেখো পোজ দিচ্ছে, মানে কেমন যেন। আসলে তারও দোষ নেই, আমি ছবিগুলো দেখে এমন লাফালাফি করছিলাম। তো ঠিক আছে, দেখো তোমরা পুরো ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এই ভিডিওটা হতে চলেছে, হ্যাঁ, আমার দিদির বিয়ের ভিডিও, যেটা আমি এতদিন ধরে ছাড়তে পারিনি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বুঝেই গেছো আমি কতটা ল্যাথখর। তো দেখতে থাকো, এখানে আমরা বরের জন্য অপেক্ষা করছিলাম। তো পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। বর মশাই এবার টাকা গুনছে আমাদের, দেবে বলে পুরো 10,000 টাকা। তো এখানে বর ঢুকে বসে পড়েছে। তো চলো আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসি, এমনি তো বেশি খেতে পারছিলাম না, গলার এত বাজে অবস্থা। চলো যাওয়া যাক। তো এইখানে আমি এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে ওখানে স্ক্রিনে সব আমাদের ছবিগুলো দেখাচ্ছিল। এই যে গায়ে হলুদের দেখতে পাচ্ছি, হলুদ রঙের শাড়ি পরে। তো এইখানে একটা ভালো সিন হয়েছে, যেটা হয়েছে আর কি, ওখানে আমার ছবিটা আমি দেখাচ্ছিলাম, বারবার আঙুল দিয়ে দিয়েছি, ওই যে আমি 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 এরকম করে চিৎকার করছিলাম, হ্যাঁ। আর সামনের যে ছেলেটা, ও সমানে কন্টিনিউ ভাবছে যে ওকে দেখে আমরা হাসাহাসি করছি। তো দেখো যে ও কন্টিনিউ এসে যাচ্ছে, লাস্টে তো হাত তুলে হয়েছে, পোজও দিয়ে দিচ্ছে। কিন্তু আমি কিন্তু আসলে ফোকাস করছিলাম ওই ছবিগুলোর দিকে। মানে কি অদ্ভুত না, আসলে তারও দোষ নেই। আমি এমনভাবে লাফাচ্ছিলাম ছবিগুলো দেখে, কারণ ছবিগুলো তো তখন আমাদের হাতে আসেনি, ওই জন্য। তো তারপরে চলো আমরা চলে এলাম এখানে মেন কোর্সে। বিয়ের দিন আমি অত সত্যি আনন্দ করতে পারিনি, কারণ আমার গলার অবস্থা, মানে একটা কথাও বেরোচ্ছিল না। এগুলো পরে ভয়েস দেওয়া, ঠিক আছে? তো দেখো পুরোটা। ওইদিকে তারপর এসে দেখছি এখানে বিয়ে শুরু হয়ে গেছে, মালা বদল হচ্ছে। আমরা খেতে যাইনি, জাস্ট ঘুরতে গেছিলাম। তো দেখো, এই মেয়েটার মধ্যে এই মেয়েটার ছবিটা দাও বলবো। আচ্ছা দেখা করে চলে আসে, বলে রে সবে ভাগে আমাদের আরে বাত কেন, আরে এখন আমি চলি তাহলে উপরটা আসতো না, দেখ এইরকম পাঁচটা। তারপর অ্যাটলিস্ট সহ্য না করতে পেরে আমি একসঙ্গে 2টো গ্লাস নিয়ে নিয়েছি এখানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। মানে তাও বলেছিলাম যে একটু আইস কম দিতে। আর এখানে একটা ছবি তুলছিল, আমি বলছি কিরে তোর হাতের গ্লাস কোথায়? বলছি দে দে, আমি তোরটা নিয়ে পোজ দিচ্ছি। তো দেখো, দারুণ মানে এনজয় করেছিলাম বলতে কি, এইখানেই বসেছিলাম আমি পুরোটা টাইম। তোমরা দেখতে পাবা, দেখাই তো পারি না পুরোটা। তো এই যে এইখানে বসে বসেই যা করার করেছি আমি বিয়েতে। জাস্ট গেট ধরে টাকাটা নিয়েছি, তাও হাফ কথা বলতে পারিনি যে কত কি লাগবে, মানে ফ্যাস 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 করছিল সাপের মতো। তো এইদিকে তারপরে
বসে বসে এইখানে দিয়েই বিয়ে দেখছিলাম জুম করে করে। দেখে সামনে সবাই বসে আছে, কিন্তু আমি গিয়ে বসতে পারছিলাম না, কারণ বেকার কিছু বলতে পারবো না। আর দিদিদের বিয়ে মানে বুঝতেই পারছো, মানে অনেক কিছু চিৎকার করে বলার প্ল্যান ছিল, বাট কিছুই হয়নি আমার গলাটার জন্য। আর মানে প্ল্যানটা আমি একাই করেছিলাম। যাই হোক, ভেবেছিলাম সবাইও করবে, কিন্তু কিছুই হয়নি। অ্যাটলিস্ট যা ভাবা হয় তাই কিছুই হয় না। তো অ্যাটলিস্ট দেখো, ওরা 5 বছরের ভালোবাসা আজকে পূর্ণতা পাচ্ছে, ঘুরছে 7 পা। তো এরপরেই পুরো বিয়ের রিচুয়ালসটা দেখবে। আমি ওখানে বসে বসে এইগুলোই দেখানোর চেষ্টা করছিলাম। আর আমাদের তেমন নাচাগানা কিছুই হয়নি বিয়ের দিন, কারণ ওখানে জেঠুর অফিসের অনেক সিনিয়ররা থাকবে বলে জেঠু বলেছিল যে মানে অত মানে গান জোরে লাউড কিছু চলবে না, সফট কিছু চলবে। তো দেখো এবার হচ্ছে সিঁদুর দাদা। উলু দিতে বললাম, উলু দিবি ধুয়ে দে, আওয়াজই বেরোচ্ছে, ব্যাটারি ডাউন আজকে না, এইখানটা কি সুন্দর গরম, আগুনটা জ্বলছে না? হ্যাঁ, এই লাইটটার জন্য বাইরে কিন্তু ভালো ঠান্ডা লাগছে। বাবু নাড়াবি না আমাকে, দাঁতে কিন্তু সিঁদুর পরা চাই, দাঁতে একটু এটা একটু এটা একটু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভাবতেই কেমন লাগছে সিঁদুর না? হ্যাঁ, আমাদের বিশ্বাস হচ্ছে। হ্যাঁ, পুচকির বিয়ে অবাক লাগছে, পুচকির বিয়ে হচ্ছে। ওটা একটু সরাবে না, সরাই বলো, ওটা সরাও, ওটা সরাও, হ্যাঁ সরাও। দাদা টাচ করে রাখো, একটু টাচ করে রাখো। ও মোবাইল আমার কাছে হবে না ভাই, এটা দিয়ে হয়ে গেছে একবার, একবার শুনে একটা স্ক্রিন করে দাও। বড়রা বলে না কিছু না, আর একদম একদম কপালে টিপটা পড়ানো আছে, এখান থেকে দাও আস্তে করে দুজন আমার দিকে। দাদা একটু তুমি একটু নামাও, দাদা একটু ধরে রাখো, ধরে রাখো, তুমিটা নিচে করো, এরকম ভালো, এরকম ভালো, আরো নিচে করো, আরো নিচে করো, বাস পয়েন্ট দিকে দিকে রাখো, বিলু হাসুরে বাবা, আরে ধরে রাখো দাদা, ধরে রাখো, বেশি করে উপর দিকে টানো। মাথা পড়লো না কেন সিঁদুরটা? নাকে পড়লো না সিঁদুরটা? হ্যাঁ, ওই তো পড়েছে গুরু, দেখুন লেবুর নাকটা একটু লাল করে দাও। অর্পিতা দি একবার টাকা আমার দিকে, আপনাদের মেয়ে নাক বোঝা, এই যে ওটা তারপর বিয়ে কমপ্লিট করে এদিকে বর বউ বসে গেছে খেতে। তার আগে আমাদের এত খিদে পেয়ে গেছিল, আমরা শালিরা খেয়ে নিয়েছিলাম, আসলে ওদের কি রিচুয়ালস করছিল তাই। তো এখানে বর বউ একা একাই খাচ্ছে, আমি শুধু পাশে বসে বসে ভিডিও করেছি। আর এই যে দুজনকে বলছিলাম পোস্ট দেওয়া, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।